এবার চরকব্রতীদের ওপর হামলার অভিযোগ উত্তপ্ত শহর শিলিগুড়ি। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে দুই চরকব্রতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডে। অভিযোগ রয়েছে, গতকাল রাত 11টা নাগাদ চরকব্রতীরা যখন 4 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর মহানন্দা নদীতে স্নান করতে যান, ঠিক সেই সময় তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজন দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হয় মনীষ সরকার এবং কার্তিক সরকার। অভিযোগ যে তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং প্রাণনাশের চেষ্টা করা হয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাদের। কার্তিক এবং মনীষের অভিযোগ, তাদের পরনে চরকের লাল বস্ত্র ছিল এবং বিগত 1 মাস যাবৎ নিয়ম নিষ্ঠার সাথে চরকের ব্রত পালন করে আসছিল তারা। বারবার দুষ্কৃতীদের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার পরেও কোনো লাভ হয়নি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মোহাম্মদ আমির, মোহাম্মদ শামীম এবং মোহাম্মদ মুন্না। আহত কার্তিক এবং মনীষের অভিযোগ, মারধর করার সময় ধর্মীয় গালাগালি দেয় দুষ্কৃতীরা। আর এই ঘটনার পরেই ময়দানে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ আজ সকালে খবর পাওয়া মাত্রই ছুটে যান জেলা হাসপাতালে এবং হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডে গিয়ে 2 আহত চরকব্রতীর সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি এই ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করে শঙ্কর ঘোষ এবং গোটা রাজ্যের পরিস্থিতি টেনে মুর্শিদাবাদ জেলার পরিস্থিতির কথাও স্মরণ করিয়ে দেয়। এই 10:30টা নাগাদ ওখানে 11টার দিকে আমরা ঠাকুরের কলা গাছ গাড়তে গিয়েছিলাম আমরা রাত্রেবেলা। তো ওখানে 6 থেকে 7 জন মিলে ওরা ড্রিঙ্ক করছিল। তো ড্রিঙ্ক যখন করছিল তখন ওরা পাশে বসেছিল, আমাদের পাশেই বসেছিল। তো ফট করে ড্রিঙ্ক করার পর মানে একটা বিয়ারের বোতল ছুঁড়ে মারছে আমাদের গায়ে। তো ওটা সন্ন্যাসীর গায়ে লাগছে। ওটা লাগাতে আমি ওদেরকে বললাম যে ভাই এটা কী করছিস, তোরা এরকমভাবে ঢিল মারছিস। মারার পর কিছুক্ষণ তর্কাতর্কি করে চলে গেল। তারপরে আবার এসে ঢিল মারার পর তারপরে চিল্লাচিল্লি গালাগালি করতে ওখান থেকে হাসাহাসি। কারা ছিল ওরা? কারা ছিল? ওখানকার লোকাল ছেলেগুলো ছিল। চেনো তাদেরকে? হ্যাঁ, তাদেরকে চিনি। আচ্ছা, তারপরে থানায় এফআইআর করা হয়? হ্যাঁ, তারপরে থানায় এফআইআর করা হয়েছে। মানে রাতে কয়জন আহত হয়েছে? কয়জন? আমরা ছিলাম 5 থেকে 6 জন, আর ওরা 5 থেকে 6 জনই ছিল। 5 থেকে 6 জনই ছিল। ওরা প্রায় ড্রিঙ্ক করা ছিল। 5 জনকে মারধর করে? হ্যাঁ, 5 জনকে মারছে। কাল গভীর রাত্রে আমার কাছে ফোন আসে, যেরকম 4 নম্বর ওয়ার্ডে যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসেবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছেন এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল, দুষ্কৃতী বলা ভালো, তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে উঠে আসার পরে তাদেরকে, যেহেতু 2 জন ছেলে ছিল, বেধড়ক মিলে তাদেরকে মারে এবং আজকে তাদেরকে আমরা হসপিটালে দেখতে এসেছি। গতকাল রাত্রে এই ব্যাপারে তাদের পক্ষ থেকে চরক পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এফআইআর ইত্যাদি করা হয়েছে দুষ্কৃতীদের নামে। ঘটনাচক্রে আমি বারবার করে বলি যে এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসও খুঁজবেন না। এখানে আপনি যদি দাস, ঘোষ, গুহ, মিত্র, মণ্ডল, সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত। আক্রমণ হিন্দুদের উপর সংগঠিত হচ্ছে, ঠিক একই জিনের জন্য পশ্চিমবঙ্গেও একই ধরনের আক্রমণ সংগঠিত হচ্ছে। এবং এক্ষেত্রে সবথেকে অদ্ভুত বিষয় যে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে যারা সচেতন অংশের মানুষ, নিশ্চিতভাবে ব্যতিক্রমী 1-2 জনকে দেখা যায়, কিন্তু সমষ্টিগতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হয় না। মমতা ব্যানার্জির মতন আমরা ধর্ম, অনেকে বলেন যে পরিবর্তন করে ফেলছেন। এই তো হিন্দুরা ধর্মটাকে উৎসবে বানিয়েছে, তাই উৎসবের সময় জমায়েত হয়, ধর্মের নামে মার খেলে আর কারো খোঁজ পাওয়া যায় না। এই বুঝলো না, অথচ ওয়াকফ বিল চলে গেল বলে, আর এই ওয়াকফ বিলকে সামনে রেখে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে হচ্ছে গরিব মুসলিমদেরকে, ছেলেকে কুপিয়ে মেরে ফেললো। এই ধরনের রাজনীতি চলছে একমাত্র মমতা ব্যানার্জির জন্য। আর মমতা ব্যানার্জির পুলিশ এইগুলো হচ্ছে সুরক্ষা দিয়ে